السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. فأعوذ بالله من الشيطان الرجيم. لله على الناس حج البيت من استطاع إليه سبيلا من كفر فإن الله غني عن العالمين. قال النبي صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه. সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমি আজকে আপনাদের সম্মুখে যেই ব্যক্তির উপরে নাকি হজ ফরজ হয়েছে, এই হজ আদায় করলে কি সওয়াব পাবেন, হজ যদি কোনো মানুষ আদায় না করে, হজ করার তাকত শক্তি আছে, যদি আদায় না করে ওই ব্যক্তির কি হবে, তার সাজা কি হবে, ওই বিষয় নিয়ে হজের ফরজ ফজর ওয়াজিবের বিষয় নিয়ে আমি আজকে আপনাদের সম্মুখে বর্ণনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, লিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। হজ আল্লাহ তাবারক তাআলাকে রাজি খুশি করার জন্য মানুষের উপরে বাইতুল্লাহ শরীফের হজ করা হয়েছে ফরজ। মান ইসতাতা ইলাইহি সাবিলা, আর ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি নাকি হজ করার তাকত আছে, শক্তি আছে, হজ করার তাকত আছে, শক্তি আছে, ওই ব্যক্তির উপরে বাইতুল্লাহ শরীফের হজ করা হয়েছে ফরজ। মান কাফারা ফাআলাইহি ইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আর যে ব্যক্তি নাকি হজকে ইনকার করে, হজ করাকে যে ব্যক্তি ইনকার করে, ওই ব্যক্তি থেকে আল্লাহ তাবারক তাআলা মুক্ত, অর্থাৎ আল্লাহ তাবারক তাআলা সৃষ্টি জগতের থেকে মুক্ত। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই হজ যদি কোনো মানুষ আদায় করে তার কি হবে, হজ যদি কোনো মানুষ আদায় করে কি লাভ হবে, তার ফায়দা কি পাবে। হাদিসের মধ্যে আসছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رضعت كيوم ولدته امه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি নাকি আল্লাহ তাআলাকে রাজি খুশি করে হজ করে, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কথা কয় না, ঝগড়া ফাসাদ করে না, রাদাআত কা ইয়াউমিন ওয়ালাদাতু উম্মুহু, মার গর্ভ থেকে বাচ্চা জন্ম নেওয়ার পর জন্মকে নিষ্পাপ বাহির হয়, মাসুম বাচ্চা বাহির হয়, বেগুনাহ বাহির হয়। এরকম ভাবে যে ব্যক্তি নাকি হজ করে, ওই ব্যক্তি একেবারে মাসুম বাচ্চা হয়ে যায়, বেগুনাহ হয়ে যায়, তার কোনো গুনাহ থাকে না। আরেক হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। যে ব্যক্তি নাকি হজ আদায় করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, অশ্লীল কথা কয় না, ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, ঝগড়া ফাসাদ করে না, গফির লাহু মা তাকাদ্দাম মিন জামবিহি, ওই ব্যক্তির পিছনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আল্লাহ তাবারক তাআলা মাফ করে দেন। বেশ্যা নবী বলেছেন, যে ব্যক্তি নাকি হজ করার জন্য যে ঘর থেকে বাইর হয়, ওই ব্যক্তি আল্লাহ তাবারক তাআলার জিম্মাত হয়ে যায়, আর ওই ব্যক্তি মারা গেলে লগে লগে জান্নাতি হয়ে যায়। যে ব্যক্তি নাকি হজ করার জন্য বাইর হয়, ওই ব্যক্তির কাছে যদি কোনো মানুষের দোয়া চায়, আর ওই ব্যক্তি যদি খালিস দিলে দোয়া করে, আল্লাহ তাবারক তাআলা ওই ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা কবুল করে। আর যদি কোনো মানুষের হজ ফরজ হয়েছে, মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ ফরজ যদি হজ না করে তার কি হবে, টাকা পয়সা বাক্সুর মাঝে থয়ে দেয় কিন্তু হজ আদায় করে না, মালদার মানুষ হজ করার তাকত শক্তি আছে, হজ আদায় করে না, ওই ব্যক্তির কি হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো মানুষের উপরে হজ ফরজ হয়েছে, ওই ব্যক্তি যদি হজ যদি আদায় না করে, ওই ব্যক্তি মৃত্যুর সময় নাসারা, ইহুদি আর ঈসাই হয়ে মারা যাবে। নাসারা, ইহুদি আর ঈসাই হয়ে মারা যাবে, যে ব্যক্তি নাকি হজ করার শক্তি থাকা সত্ত্বেও যদি হজ আদায় না করে।
হজের ফরজ হচ্ছে তিনটি, এই তিনটি ফরজ আমাদের আদায় করতে হবে। যদি কোনো মানুষের একটি ফরজ যদি কোনো মানুষ ছুটিয়ে দেয়, তার হজ আদায় হবে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, হাজার ফরজ তিনটি, তার মধ্যে থেকে 1 নম্বর হচ্ছে এহরাম বাঁধনা, এহরাম বাঁধতে হবে। 2 নম্বর হচ্ছে উকুফে আরাফাত, 3 নম্বর তোয়াফে জিয়ারত, তোয়াফে জিয়ারত আমার করতে হবে। তোয়াফে জিয়ারত না করলে মুহতারাম সামিন ইকরাম হজ আদায় হবে না। এই 3টা ফরজ, এই ফরজ আমাদের আদায় করতে হবে। 1 নম্বর এহরাম বাঁধনা, 2 নম্বর উকুফে আরাফাত, 3 নম্বর তোয়াফে জিয়ারত। এই 3টা হচ্ছে হজের ফরজ। হজের ওয়াজিব হয়েছে 6টি। 1 নম্বর উকুফে মুজদালিফা, সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, জুমরাতুল আকবার মধ্যে পাথর মারা, কোরবানি করা, নিজের মাথার চুল খুরানি, তোয়াফে বিদা, এটা হচ্ছে ওয়াজিব। 3 জায়গার মধ্যে পাথর মারতে হয় শয়তানকে। 1 নম্বর হচ্ছে জুমরাতুল উলা, জুমরাতুল উস্তা, জুমরাতুল আকবা। জুমরাতুল উলা মধ্যে যখন পাথর মারবেন, পাথর মারার পর 7টি পাথর মারতে হবে শয়তানকে, ছোট শয়তান। এই শয়তানকে 7টি পাথর মারতে হয় আর মারিয়া দোয়া করতে হয়। 2 নম্বর জুমরাতুল উস্তা, জুমরাতুল উস্তা মাজু শয়তানকে, মাজু শয়তানকে 7টি পাথর মারতে হয়, তারপরে দোয়া করতে হয়। আর জুমরাতুল আকবা বড় শয়তানকে 7টি পাথর মারতে হয়, তারপরে কোনো দোয়া নাই। জুমরাতুল উলা, জুমরাতুল উস্তার মধ্যে ছোট আর মাজু শয়তানকে পাথর মারিয়ে দোয়া করতে হয়। জুমরাতুল উলা আর জুমরাতুল উস্তার মধ্যে পাথর মারবেন, আর জুমরাতুল উলা উস্তার মধ্যে পাথর মারিয়ে দোয়া করবেন। আর জুমরাতুল আকবার মধ্যে পাথর মারিয়া 7টা পাথর মারা হয়, তারপরে কোনো দোয়া নাই। হজ ইফরাদ, হজ তামাত্তু, হজ কিরানের মধ্যে পার্থক্য কি? হজ ইফরাদের মধ্যে ওমরা নাই, তওয়াফে কুদুম আছে। আর তামাত্তু আর কিরানের মধ্যে ওমরাও করতে হবে, তওয়াফ করতে হবে, দুইটা। তামাত্তু আর কিরানের মধ্যে উমরা করতে হবে। আর উমরা হয়েছে কিরান আর তামাত্তুর রুকুন। আর হজ ইফরাদের কোনো উমরা নাই, তার মধ্যে আছে তোয়াফে কুদুম। হজ হচ্ছে 3 প্রকার: হজ তামাত্তু, হজ কিরান, হজ ইফরাদ। হজ 3 প্রকার: হজ ইফরাদ, হজ তামাত্তু, হজ কিরান। আমি আপনাদের সম্মুখে প্রত্যেকটার বর্ণনা করব। হজ ইফরাদ কাকে বলে, আর হজ ইফরাদ করে আমাদের কি করতে হবে। হজ ইফরাদ বলে আছেন আসলেতে এহরাম বানতে হয় এলামলামের মধ্যে। মানুষ এলামলামের মধ্যে বিমান জাহাজ খাড়া করে না, উপর দিয়ে চলে যায়। এসের জন্য যেই জায়গার মধ্যে নাকি বিমানের মধ্যে উঠবেন, জাহাজের মধ্যে উঠবেন, সেই জায়গার মধ্যেই আপনি এহরাম বানতে হবে। এহরাম বানিয়ে আপনার জাহাজের মধ্যে উঠতে হবে। হাজি ইফরাদ কাকে বলে? হাজা ইফরাদ করনে ওয়ালা হাজার নিয়ত করে এহরাম বানবেন। এহরাম বাঁধার পর 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পর 2 রাকাত নফল নামাজ আদায় করার পর এই দোয়া পড়তে হবে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল হজ্জা ফায়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি। তারপর 3 বার তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া 3 বার পড়তে হবে। তারপর যখন হজের মৌসুম আসবে, হজের মৌসুম আসার পর জিলহজ্জা মাসের 8 তারিখ থেকে হজের মৌসুম আসে। এই 8 তারিখ থেকে আপনি হজ আরম্ভ করবেন। তারপরে আছে হজ্জে কিরান কাকে বলে? হজ্জে কিরান কয়, হজ্জে কিরান করনে ওয়ালা হজ আর উমরার একসাথে, হজ আর উমরা নিয়ত করিয়া একসাথে নিয়ত বানবেন।
নিয়ত বান্দার পর 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। 2 রাকাত নফল নামাজ আদায় করার পর এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ওয়াল হজ্জা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহুমা মিন্নি। দোয়া হয়েছে, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ওয়াল হজ্জা ফায়াসসিরহুমা লি ওয়া তাকাব্বালহু মিন্নি। এই দোয়া পড়বেন। দোয়া পড়ার পর আপনি 3 বার তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আরেকবার বলে দিয়েছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই তালবিয়া 3 বার পড়বেন। 3 বার পড়ার পর আপনি মক্কাত যাবেন। যখন মুহতারাম সামনে মক্কাত গেলেন, আপনি মক্কাত যাওয়ার পর আপনি যেখানে সামান থুয়েছেন, সামান থোয়ার পর আপনি বাইতুল্লাহ শরীফের কাছে আসবেন। বাইতুল্লাহ শরীফ মধ্যে আপনি 7টা চক্কর লাগাবেন। 7টা চক্কর লাগানোর পর আপনি সাই বাইনা সাফা ওয়াল মারওয়া, সাফা থেকে মারওয়া, মারওয়া থেকে সাফা, 2টি পাহাড় আছে, এই পাহাড়ের মধ্যে 7টি চক্কর লাগাতে হবে। তার মধ্যে গ্রিন লাইট আর লেট অর্থাৎ লাল লাইট লাগা আছে। গ্রিন লাইট যখন পাবেন আপনার অল্প দৌড় দিতে হবে, আর যদি লাল লাইটের মধ্যে আপনার থামে যেতে হবে। তারপরে আপনি ঘরে আসবেন। ঘরে আসার পর নিজের মাথার চুল খুঁড়াইবেন। চুল খুঁড়ানোর পর আপনি এহরাম খুলতে হবে না। কিসের জন্য? এটা হচ্ছে কিরান হজ। কিরান হজের মধ্যে উমরা আর হজের নিয়ত করিয়া এহরাম বানতে হয়, আর এক এহরামের মধ্যেই উমরা আর হজ আদায় করতে হয়। খুলতে পারবেন না। তারপরে যদি আপনি উমরা করেন, আপনি এই এহরাম বান্দা নিয়ে আপনি উমরা করতে পারবেন। যার নামে নিয়ে, যার আপনার ফ্যামিলি আছে, যে কোনো আপনার জমাতের মানুষ আছে, প্রত্যেকটা মানুষের যখন আপনার ফরজ উমরা চলে গেছে, তারপরে আপনি অন্য অন্য মানুষের নামে আপনি নফল উমরা করতে পারবেন। এই হিসাবে উমরা করবেন। তারপরে যখন হজের মৌসুম আসবে, তারপরে আপনি হজ আদায় করবেন। হজ্জে তামাত্তু কাকে বলে? হজ্জে তামাত্তু প্রথম উমরার নিয়ত করে এহরাম বানতে হবে। এহরাম বান্ধার পর 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। তারপরে আপনি 3 বার তালবিয়া পড়বেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। 3 বার পড়ার পর আপনি বিমানে উঠলেন, মক্কাত গেলেন। মক্কাত যাওয়ার পর আপনি সামান রাখলেন। সামান রাখার পর যে জায়গার মধ্যে আপনি থাকবার জন্য দিবেন, সেই জায়গার মধ্যে সামান রাখবেন। আপনি মক্কাত আসবেন। মক্কাত যাওয়ার পর বাইতুল্লাহ শরীফে আসবেন। বাইতুল্লাহ শরীফ আল্লাহ তাআলা ঘর 7টা চক্কর লাগাবেন। 7টা চক্কর লাগানোর পর আপনি সাই বাইনা সাফা ওয়াল মারওয়া করবেন। তার মধ্যে 7টা চক্কর লাগাবেন। তারপরে আপনি ঘরে আসবেন। ঘরে আসার পর আপনি চুল করাবেন, আপনি ইহরাম খুলে দিবেন। তারপরে আপনি যদি আরও উমরা করেন, সিভিল ড্রেসে না করার থেকে আপনি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মসজিদ আছে, সেখানে গিয়ে আপনি প্রত্যেকদিন উমরা বান্ধে উমরা নিয়ত করিয়া উমরা বান্ধে আপনি 2 রাকাত নামাজ পড়বেন। এরকম এই দোয়া পড়বেন, আল্লাহুম্মা ইন্নী উরিদুল উমরাতা ফায়াসসিরহা লি ওয়া তাকাব্বালহা মিন্নি। এই দোয়া পড়বেন। তারপরে 3 বার তালবিয়া পড়বেন। তারপরে আপনার যার নাম প্রথম আপনি ফরজ উমরা করে দিয়েছেন, তারপরে আপনার যার নাম নিয়ে হোক, আপনার ফ্যামিলি নিয়ে হোক, ঘরের মানুষ নিয়ে হোক, আপনি উমরা নফল উমরা আদায় করতে পারেন। হজের মৌসুম যখন আসবো 8 জিলহজ্জা, তারপরে আপনি হজ আদায় করবেন। আমি আজকে আপনাদের সম্মুখে হজ করলে কি হয়, হজ না করলে কি হয়, হজের ফরজ কয়টি, হজের ওয়াজিব কয়টি, হজের তামাত্তু কিরান ইফরাদের মধ্যে পার্থক্য কি, তামাত্তু ইফরাদ কিরান কাকে বলে,
অতখানি আমি আপনাদের সম্মুখে বলে দিয়েছি। আগামীকাল আমি বলবো, ভিডিওর মধ্যে বলবো 8 জিলহজ 9 জিলহজের মধ্যে 10 জিলহজের মধ্যে 11 আর 12 জিলহজের মধ্যে কী কাম করতে হয়, তার আমল কি, এই বিষয়ে আমি আপনাদের সম্মুখে বর্ণনা করব দ্বিতীয় ভিডিওর মধ্যে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।